নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্পেশাল একটি ভাজা মশলা দিয়ে স্বাদে এবং গন্ধে অতুলনীয় নিরামিষ বাঁধাকপি ঘন্ট রেসিপি। এই বাঁধাকপি ঘন্ট কিন্তু আমরা অনেক রকমভাবে বানিয়ে থাকি, তবে এই পদ্ধতিতে এই ভাজা মশলা দিয়ে যদি আপনারা একবার এভাবে বানিয়ে খান তবে দেখবেন বারবার কিন্তু এভাবেই বানাতে চাইছেন। আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি গরম গরম খিচুড়ির সঙ্গে কিন্তু পরিবেশন করলে খেতে দারুণ লাগে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন প্রথমে আমি একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি ধুয়ে তারপরে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু প্রথমে খোসাটাকে একটু আঁচড়ে নিয়ে এভাবে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি প্রথমে কয়েকটি গোটা মশলা ভেজে নেব। এখানে আমি নিয়েছি হাফ চামচ পরিমাণ গোটা ধনে, রয়েছে জিরে, রয়েছে এখানে ছোটো সাইজের একটি তেজপাতা, রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, রয়েছে একটি শুকনো লঙ্কা। এখন আমি এগুলো মনোরাসটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। আর এই মশলাগুলো কিন্তু ভাজার সময় একেবারে তাড়াহুড়ো করা যাবে না, একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এই গোটা মশলাগুলোকে আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে রাখছি। এরপর আমি কড়াইতে দেখুন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল। আর অবশ্যই করে চেষ্টা করবেন রান্নাটা সর্ষের তেলে দিয়ে করার, কারণ এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেতে করলেই খেতে বেশি ভালো হয়। তেলটা গরম হলে প্রথমে আমি ফোড়নে দিয়ে দিলাম এখানে একটি তেজপাতা, দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ গোটা জিরে। এখন আমি এই ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এখন এই ফোড়নের সঙ্গে আমি আলুগুলোকে নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে হালকা লালচে করে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো যখন এরকমভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এরপর দিয়ে দিলাম এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকেই। এখন আমি এগুলোকে আবারও 2 থেকে 3 মিনিট মতো একটু আলুর সঙ্গে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি, যাতে করে এখানে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 3 মিনিট মতো নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ কড়াইশুঁটি। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু ধনে গুঁড়ো। আর এই সময় কিন্তু এখানে অবশ্যই করে জিরে আর ধনে গুঁড়োটা একেবারে সামান্য পরিমাণ করে ব্যবহার করতে হবে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি ছোট 1 বাটি জল এখানে অ্যাড করে দিলাম। এতে করে কি হবে, গুঁড়ো মশলাগুলো কোনোভাবে পুড়ে যাবে না আর মশলাটা খুব ভালোভাবে কষানো যাবে। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। বেশ কিছু সময় কিন্তু আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা বাঁধাকপিগুলোকে। বাঁধাকপিগুলোকে দিয়ে এখন আমি সমস্ত কিছুর সঙ্গে বাঁধাকপিগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে দেখুন একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন বাঁধাকপিগুলো কিছু সময় এভাবে নেড়েচেড়ে নেওয়াতে কিন্তু এখানে দেখুন বাঁধাকপিগুলো অনেকটাই কমে এসছে। এখন আমি উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে এটাকে রান্না হতে দেবো 5 থেকে 6 মিনিট মতো। তবে মাঝে কিন্তু 2-1 বার ঢাকনাটাকে তুলে নিয়ে একটু খুব ভালোভাবে নেড়েচেড়েও নিতে হবে। তো এখানে দেখুন 5 থেকে 6 মিনিট মতো নেড়েচেড়ে নিয়ে রান্না করাতে কিন্তু এখানে বাঁধাকপিটা আরও কিছুটা কমে গিয়েছে আর খুব ভালোভাবে কিন্তু বাঁধাকপি আলু এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে তখন এই রান্নার টেস্টটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না যার জন্য কিন্তু এখানে সামান্য পরিমাণ হলেও একটুখানি মিষ্টি ব্যবহার করতে হবে, এতে করে কিন্তু রান্নার টেস্ট আরও অনেকটাই বেড়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে বাটা মশলা, যে গোটা মশলাগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোই কিন্তু আমি শিলনোড়াতে বেটে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে ছোট 1 বাটি জলও অ্যাড করে দিয়ে এগুলোকে এভাবে নেড়েচেড়ে নিয়ে আবারও রান্না করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। তবে এই সময় কিন্তু আমি ঢাকা দিচ্ছি না, এভাবে নেড়েচেড়ে নিয়ে রান্নাটা করে নিলাম।
2 থেকে 3 মিনিট মতো রান্নাটা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি। এতে করে কি হবে, রান্নার টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু ভীষণই ভালো হবে। ঘিটাকে এভাবে ছড়িয়ে দিয়ে নেড়েচেড়ে নেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এভাবে আমি ঢেকে রেখে আবারও রান্নাটা হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। আর এই ঢাকনাটা তোলার সঙ্গে সঙ্গে রান্নার এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আর এই রান্নার ফ্লেভার এবং স্বাদ কতটা ভালো হতে পারে এটা কিন্তু জানার জন্য আপনাদেরকে এই রেসিপিটা একবার এভাবে সেম প্রসেসে বাড়িতে ট্রাই করতে হবে। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।